একটি হোয়াটসঅ্যাপ মেসেজ 2.5 বছর পর শেষমেশ ধরিয়ে দিল খুনিকে। ভারতের পানিপথে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর হত্যার কাহিনী। পানিপথ, হরিয়ানা। 2018 সালের এক গরম দুপুর একজন প্রভাবশালী ব্যবসায়ী বিনোদ ভরারা আচমকাই নিখোঁজ হন। পরিবার, বন্ধুরা এবং পুলিশ সবাই ধোঁয়াশায়। কিন্তু কেসটি এক নতুন মোড় নেয় 2.5 বছর পরে, একটি হোয়াটসঅ্যাপ মেসেজের সূত্র ধরেই। বিনোদ ভরারা ছিলেন একজন সেলফ মেড ব্যবসায়ী। পানিপথে তার পরিচিত ছিল একজন সৎ এবং দক্ষ উদ্যোক্তা হিসেবে। তার ব্যবসায়িক জগৎ শুধু পানিপথেই সীমাবদ্ধ ছিল না, হরিয়ানার অন্য এলাকাগুলোতেও তিনি ছিলেন পরিচিত নাম। পরিবারে একজন আদর্শিক ব্যক্তি হিসেবে তার অবস্থান ছিল অনেক উঁচুতে। কিন্তু তার জীবনযাত্রার এই স্থিতি তার শত্রুদের জন্য অসহ্য হয়ে উঠেছিল। কিন্তু এমন সফল মানুষের জীবনে শত্রু থাকা অস্বাভাবিক কিছু নয়। তার আর্থিক প্রতিপত্তি এবং প্রভাব প্রতিপত্তি তার অনেক ঘনিষ্ঠ মানুষকেও ঈর্ষান্বিত করেছিল। কাহিনীর শুরু এখান থেকেই। 15ই মে 2018। এটি ছিল একটি সাধারণ দিনের মতোই। বিনোদ ভরারা তার অফিস থেকে বের হয়েছিলেন, কিন্তু তখন কে জানতো সেটাই হবে তার শেষ দিন। সেদিন তার গাড়ি রহস্যময়ভাবে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তার ফোন বন্ধ ছিল এবং তার পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ পাচ্ছিল না। এই সময় থেকেই শুরু হয় এক ভয়ানক রহস্যের যাত্রা। গাড়ি থেকে উদ্ধার হওয়া কোনো প্রমাণপত্র তার নিখোঁজ হওয়ার পিছনের কারণ বা কোনো ক্লু দেয়নি, কিন্তু এটি নিশ্চিত ছিল যে এটি নিছক একটি অপহরণ নয়। এর পিছনে ছিল গভীর ষড়যন্ত্র। বিনোদের নিখোঁজ হওয়ার পরে শুরু হয় পুলিশি তদন্ত। প্রথমে এটিকে একটি সাধারণ অপহরণের ঘটনা হিসেবে বিবেচনা করা হলেও সময়ের সঙ্গে এটি জটিল থেকে জটিলতর হতে থাকে। বিনোদের বন্ধু, শত্রু এবং ব্যবসার প্রতিপক্ষদের জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় পুলিশ কিছুটা ব্যাকফুটে চলে যায়। পরিবারের হতাশা ক্রমেই বাড়ছিল, কিন্তু পুলিশ জানতো এমন কোনো ক্লু অবশ্যই আছে যা তাদের এই রহস্য সমাধানে সাহায্য করবে। 2 বছর পেরিয়ে যায়। 2020 সালের একদিন হঠাৎ করে পুলিশের কাছে একটি মেসেজ আসে, একটি হোয়াটসঅ্যাপ মেসেজ যেখানে ছিল এমন কিছু তথ্য যা পুলিশকে কেসের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। মেসেজে উল্লেখ করা হয়েছিল এমন এক ব্যক্তির নাম যার সঙ্গে বিনোদের আর্থিক বিরোধ ছিল। এই মেসেজটির উৎস অজানা ছিল, তবে এটি পুলিশের জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। তারা মেসেজের প্রতিটি দিক তদন্ত করতে শুরু করে এবং খুনির সন্ধান পায়। অবশেষে পুলিশ খুঁজে বের করে বিনোদ ভরারার এক ঘনিষ্ঠ বন্ধুকে, যিনি তার বিশ্বাসঘাতক হয়ে উঠেছিলেন। এই বন্ধু ছিল তার এক পুরনো ব্যবসায়িক অংশীদার। তারা একসঙ্গে অনেকদিন কাজ করলেও আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে এক মারাত্মক দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বই ধীরে ধীরে রূপ নেয় হত্যা ষড়যন্ত্রে। মেসেজটি ছিল এই বন্ধুর পক্ষে এমন একজনের পাঠানো যিনি আর সহ্য করতে পারেননি সত্য চাপা দিতে। বিনোদ ভরারার পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, কিন্তু তারা শেষমেশ বিচার পেয়েছে। আদালতের রায়ে খুনি দোষী সাব্যস্ত হয় এবং তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। এই ঘটনার মাধ্যমে আরো একবার প্রমাণিত হয় সত্যকে চাপা রাখা যায় না। আপনারা যদি এমন আরো রহস্যময় ও চাঞ্চল্যকর কাহিনী জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিত বন্ধুদের শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে এমনই কোনো রহস্য নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।